নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মুখরোচক একটি ফুলকপির রেসিপি নিয়ে। আজকের ফুলকপির রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা, আর অনেক রকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে থাকেন। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, এখানে ফুলকপিটাকে আমি ঠিক একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে এর থেকে আরও বড় টুকরো করেও আপনারা ফুলকপিটা কেটে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এটাকে কিন্তু ভালোভাবে 3-4 বার জলে ধুয়ে রেখে দিতে হবে। আর ফুলকপি কাটা হয়ে গেলে নিয়ে নিয়েছি দুটো আলু। এখানে আলুটার খোসা ছাড়িয়ে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এই রকম একটু বড় টুকরো করেও আলুটাকে ব্যবহার করতে পারেন, তবে আমি একটু বড় টুকরো করে ডুমো ডুমো করে আলুটাকে ব্যবহার করব। এইভাবে আলুগুলোকেও একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার নিচ্ছি একটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম আমি ব্যবহার করব। যেহেতু সামান্য পরিমাণ কফি, তাই এখানে অর্ধেক ক্যাপসিকামই যথেষ্ট। ক্যাপসিকামগুলোকে একটু বড় টুকরো করে এভাবে কেটে নেব। এবার একটা পাত্রে বেশ কিছু উপকরণ নিলাম 3 চামচ পরিমাণে টক দই। এরপর একে একে বেশ কিছু রেগুলার মশলা দেব। দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। এবার এই সবকটা উপকরণকে দইয়ের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো দইয়ের সাথে বেশ ভালোভাবে মেশে। লক্ষ্য রাখবেন, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি। তারপর ভালোভাবে একবার ফেটিয়ে নিয়েছি। এবার এদিকে নিয়েছি একটা টমেটোটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার সবকটা টমেটো এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদা। এবার এই টমেটো এবং আদাটাকে চপিং বাউলে নিয়ে একেবারে ছোট ছোট করে চপ করে নেব। দেখুন, ঠিক এই রকম মিহি কুচি করতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সর্ষের তেলও ব্যবহার করতেই পারেন। এবার তেলটা গরম হলে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। লবণ আর হলুদ দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর যে কেটে রাখা আলুগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন, আলুটা সামান্য রং ধরা শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে যে কেটে রাখা ফুলকপিগুলো ছিল সেটাও দিয়ে দিতে হবে। তারপর ফুলকপি এবং আলুটা একবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 মিনিট পরে ফুলকপি এবং আলুটা একবার উল্টে পাল্টে নিয়েছি। তারপর আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের ফুলকপি এবং আলুটা ভাজা হয়ে যাবে। তারপর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ফুলকপি তোলা হয়ে গেলে যেই তেল ছিল তাতে দিচ্ছি সামান্য পরিমাণ কালো সর্ষে আর সামান্য একটু জিরে। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ একটু হিং। এবার এই সবকটা উপকরণকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর লঙ্কাটা যেন বেশ ভালোভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন। সম্পূর্ণ ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা হালকা নাড়াচাড়া করে নেব, যেন ক্যাপসিকামের কালারটা চেঞ্জ না হয়। এবার ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নিয়েই টমেটো এবং আদা কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো এবং আদা দিয়ে ক্যাপসিকামটাকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে দেখুন, টমেটো কিন্তু বেশ অনেকটা নরম হয়েছে এবং জল ছাড়া শুরু করেছে, আর ক্যাপসিকামও কিন্তু হালকা নরম হওয়া শুরু করেছে। তখন যেই মশলাটাকে আমরা টক দইয়ের সঙ্গে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেছে।
এবার খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে টমেটোর সাথে এই মশলাটা বেশ ভালোভাবে মিলেমিশে যায়। দেখুন অল্প অল্প করে তেল ছাড়া শুরু করে দিয়েছে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তাই আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং পুরো তেলটা ছেড়ে আসলে পরে তখন দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপি এবং আলুটা দেওয়া হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে ফুলকপি এবং আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শীতের রাতে কিংবা দুপুরে এই রকম ডালের সাথে যদি সবজি থাকে বা রুটির সাথে যদি রাতের ডিনারে এই রকম সবজি থাকে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেশ ভালোভাবে কষে গেলে একটা টমেটোর হাফ টমেটোকে একটু বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু এর সাথে গলবে না, একটু গোটা গোটাই থাকবে। একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলার পাত্র ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। যেহেতু রেসিপিটা একটু শুকনো শুকনো হবে, তাই সামান্য পরিমাণ জলই যথেষ্ট। দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর একটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে আর ফুলকপি এবং আলু প্রত্যেক কটা সবজিই কিন্তু গোটা আছে, কিন্তু সব কটা সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ক্যাপসিকামগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা আছে। উপর থেকে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই ধনেপাতা কুচিটা এই রেসিপিতে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। আমাদের তৈরি হয়ে গেল ঝাল ঝাল শুকনো ফুলকপি আলুর রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।